কইলাম আল্লাহর হবিবি আমরা কিতা করছই ভবিষ্যৎবাণী দিয়া গেছই জন্নার জন্নার করি ফালাইন ড্যান্স দিন আইজাইল কত ভিডিও আপনারা দেখরা আমি আমার 1 সেকেন্ডে বয়সে বড় যাইন আমি ইংলের পর ফাঁক ধরে হইয়া যাই রে ও ভাইয়াইন একটা সুরা মোবাইল উন্নরে ভাইয়াইন নাচ গান দেখিও না এই দুইটা চোখ আপনি লইয়া যদি লাগাইতা যেসা খানো এগুলো মেলিলা না দুইটা ফাও যদি আপনি যদি লইয়া লাগাইতা দুইটা ফাও যদি আপনি লাগাইতা আপনি ফাও পয়সা দি লইয়া লাগাইতা তাহলে আপনি ফাও যেসা খানো দিলা না অনেক যেসা খানো গিয়া খেলাত ই ফাও ভাঙ্গিলা না এরপরে নবীজিয়া ফরমাই ওলা তাশতারু হুন্না ইগুন তোরে বেশিও না লইও না ওলা তুআল্লিমু হুন্না ফুরিন তোরে গান শিকাইও না গান গাইতারে গান বালা করে শিক্ষা দিও না ও সামানু হুন্না ই গান গাইয়া যে উজরত নেই এটাও লইও না আল্লাহ তাআলা আমরা হেফাজত করতে হোক আমিন জুড়ে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া কইছই ও ফি মিসলি হাযা নাযালাত ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস খেল তামাশা ড্যান্স দিন না নি আল্লাহ মাফ করো কিতা দেখাইতাম কিলা আমরা দেখাইলেও বেড়া বাদে ভিডিও বানাই কইবা হুজুরেও পারই বড় কঠিন পরীক্ষাতে আমরা এই জমিনের মধ্যে আছি আল্লাহর হাবিবে হাদিস কইয়া আল্লাহর কোরআনের আয়াতের দিকে ইঙ্গিত করছই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন জমিনের মধ্যে কিছু জিনিস কিছু মানুষ কিতা করছে খেল তামাশা খরিদ করিয়া বই রইছে ওটাই তাদের জন্য যথেষ্ট এর লাগি ড্যান্স গান সার্কাস ইয়া আল্লাহ ইটা তাকি আমরা হেফাজত আল্লাহ করতা সারা হোক আল্লাহুম্মা আমিন জুড়ে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আমার নবী ফরমাইছেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম একবারে বাস্তব রে ভাই একবারে বাস্তব আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মতের মধ্যে ইলে একটা জমানা আইব ওলা রুজি করবো কইতে পারতো না তার রুজি হালাল না হারাম কোনছেন সময় আইছেন না দূরে কোক আইছেন না ও ভাই আইছেন না আল্লাহু আকবার একটু আগে একটা ঘটনা শুনলাম বেশি সময় নাই আধা ঘন্টা আগে একটা ঘটনা শুনলাম এই ঘটনা কইলে একজনে কইব বলে হ্যাঁ অনর মানুষে তো কয় তাইন কইতরা হ্যাঁ মানুষের উপরে জুলুম করা বলা নাই ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ কইতরা মানুষ জাতির উপরে মানুষের উপরে আল্লাহ যাতে কখনো জুলুম করেন না ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন লেকিন মানুষে তার উপরে জুলুম করে আল্লাহর কথা সত্য না মিথ্যা ভাইয়াই না হাইলাকান্দি 11 বছর থেকে হওয়া পড়ছে 2010 না 11 ফয়েলা ইসলাম আপনারা লগে মায়া আছে গতিকে কইয়া খুব খেয়াল করি শুনইন এমন এক জমানা আমার উম্মতের মাঝে আইব আল্লাহর হাবিবে কইতরা হে রুজি করবো হেও কইতে পারতো না তারিগো হালাল না হারাম জমানা আইছেন না এর লাগি তোমারে লালচ দেখাইবা তুমি বা তোমারে বহুত সাঙ্গ তুলবা আজকে দুঃখ লাগে তার মনের মাঝে দুঃখ আইব বলে আমরা দিতে হলে এগুলা বেশ মাতিতরা অনলাইন ট্রেডিং করিয়া দেশনি পেপারও দেখায় তো মানুষের কম দিনে ধনী বানাই লাগিয়া আজ কি তো হইছে তারা আরামে ঘুরিতরা আর গরিবুর হয়ে না উড়ি ঘুরিতে কথাটা আমি বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানো হ্যাঁ আমরা গরিবর ধনী হইতাম করিয়া বাড়ি ঘর আবুইতা ফুরিয়া জমাইয়া দিয়ে দিছি আর আখতা তারারে সরকারি প্রশাসনিক লাইনেও দৌড়ছে আর নাই কেউ ফিং দিয়েও দৌড়াইছে আর নাই বা অন্য কোনো লাইনেও আপনারা দৌড়াইছে কিন্তু দৌড়ানি খান খেয়ে দৌড়াইছে কিন্তু আল্লাহ জানেন কিন্তু আমরাও তো পাগল হইতাম কেনে রিজেকর মালিককে জোরে কোন রিজেকর মালিককে আরো জোরে কোন রিজেকর মালিককে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী একদিন তার মজলিসে সরিয়া ঘরের মাঝে গিয়া পাইছেন সোনার রূপা কতক্ষণ তোয়া দেরি করছেন না আল্লাহর হবিবে সারা বার করিয়া সদকা করিচ্ছেন আর আমরা কাম হইল জমাইয়া তোয়া কোন চাইনি অ্যাকাউন্ট আপনারা ইংলেইভার বা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও কোনো গরু ছাগলের অ্যাকাউন্ট আছেন আর মাত্তা না যেখানে আমরা উপরে পড়ে আমরা মাতি না কই আর মুরুখ গরু ছাগল আশ মুরুখের অ্যাকাউন্ট আছেন জঙ্গলের বাঘর অ্যাকাউন্ট আছেন সিংহর অ্যাকাউন্ট আছেন শুকরের অ্যাকাউন্ট আছেন একমাত্র অ্যাকাউন্ট পাইবা মানুষের হ্যাঁ আপনি দরকার হয়েছে কর্তা ডকুমেন্টও লাগে কিন্তু ইনো জমাইবা না বেশি জমাইবা না এটা আরে আরে
আরে আপনার আইলাকান্দির বাপ ভাই বলে আড়ে শব্দ ব্যবহার করেননি। আমরা হরিমঞ্জল মানুষ কইন অর্থাৎ তো অন্য লাইনে বিপদ ফলায় ওটারে কইন বেশি মানে আড়ে। আপনারা কি জানো জানি না কিতা কোন জানি না এর লাগে ফিরে ও তো হইছে জায়গা গেছে কি আড়ে আর ফিরে। ও ভাইয়াই কম দিনে ধনীমত লাগিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল নবীজিয়ে ভবিষ্যৎবাণী দিয়া গেছেন এমন এক জমানা আমার উম্মতের মাঝে আইব যে উম্মতের মাঝে মা হুকমু তৌহিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। 2 নম্বর হাদিস হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আল্লাহর হাবিব ফরমায়েন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাসি ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাত ওয়াকাআ ফিল হারামি কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফীহি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ইল্লা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু ইল্লা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হযরত নুমান ইবনে বশির থেকে riwayat আল্লাহর নবী হাবিবে ফরমায় হালাল হইল স্পষ্ট, হালাল যেটা আছে হালাল হালালও স্পষ্ট হারামও স্পষ্ট ও বাইনাহুমা মুস্তাবিহাত কিন্তু হালাল হারামর মাঝখানো সন্দেহ আলা কত জিনিস আছে। হারাম কইতায় না হালাল কইতায় এর মধ্যে কিছু জিনিসের সন্দেহ আছে কিন্তু মানুষে জানে না, বেশিরভাগ মানুষে এটা জানে না। ফামানিত্তাকা শুবহাত যদি কোনো মানুষে সন্দেহ থাকি এটারে পরহেজ করিলায় ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি তার দিন এবং হে নিজে আল্লাহর আমনের মধ্যে ঢুকে গেল, আল্লাহ হে হেফাজত করে লিছে, দিন ডে বাঁচাই লইছে। যদি সন্দেহ থাকি বাঁচিলায় হোকানে সুবহানাল্লাহ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। ওমান ওয়াকা ফিশ শুবহাত আর যাইন সন্দেহর মধ্যে পড়ি গেছে ওয়াকা ফিল হারামি তাইন হারামের মধ্যে গিয়ে ডুবি দিবা। কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফীহি যেমন কেউ আলু রুইছে ফরাস রুইছে তার সামান্যর বাগান বানাইয়া রাখছে, এখন তার মালর তার আলু বা বিছরারে সুন্দর করে রাখার লাগিয়া বের দিছে। এখন আপনার বলদে দাঁড়ে দি খার এই জায়গাত তার মালর দ্বারা দি মালিকে বের দিছে, এরপরেও বেরর হেরে দিয়া আপনার জানোয়ারে অন্যর আলু ডুবাত মুখ হারাইতো পারেন না না মাতুকা। এর লাগি সন্দেহ বস্তু থাকিয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে জিও থাকি হেফাজত করতা আমরা ইটা জিনিসটাকে সন্দেহওয়ালা। কোরআনে করিমও অন্য আয়াতর মাঝে বিস্তারিত বর্ণনা আছে আপনার ব্যাখ্যার মাঝে আনছেন গরু ছাগলে দিনও সরিয়া খাইতো, গরু ছাগলে দিনও সরিয়া খাইতো মালিকে তান বিছরা বের দি রাখতা। আঞ্জাবাদে যদি আপনার জানোয়ার ছাগলে যদি কিতা করে আপনার বাড়িতে গিয়া ক্ষতি করে তাহলে ও ক্ষতিপূরণ মালিকে দিতা। কিন্তু আজকের যুগে ই হতোয়া ইলা মুসলা আমরা যেন দিমু মানুষে আমরা ফটো উবা করে জিকাইবা। গরু ছাগলে ক্ষতি করলে মানুষের জানো ধরেন না না মাতকানা ওখানা ধরেন না না। কিন্তু আমরা আল্লাহ রসুলের 1450 বছর আগের নিদর্শন দেওয়া যে সন্দেহওয়ালা কিছু জিনিসই জমিনের মধ্যে আছে, যেমন বেরোর দ্বারে দিয়ে গরুয়ে ছাগলে আটিলে জেলা আপনার ছাগল গরুয়ে মুখ হারাই দিতে পারে, ওলা আমরা বাউন্ডারি ওলা সুন্দর চলতাম, আমরা এই বাউন্ডারির দ্বারা দিয়ে চলতে আমরা সন্দেহ হারাম মালো আমরা মুখ লাগতো না। সরাই হোক আল্লাহুম্মা আমিন। পুরা ফানি খাই আছে পড়ুকা দুরূদ শরীফ, আপনারা দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে কইন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারপরে ফরমাইছেন যে ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশায় প্রত্যেক রাজা বাদশায় কিতা করে তার ফসলের জায়গা তার এরিয়ার জায়গা বাউন্ডারি দিয়ে রাখে। বড় বড় মন্ত্রী মিনিস্টার হলে দেখিও তার জায়গায় খোলা বেশ না আগে বাউন্ডারি দিলেন দেননি না হোকা পয়সাওয়ালা মানুষে বা আপনিও যদি গরিব হইয়াও পারেন, আপনি মনে করেন যদি আপনার এই জায়গার মাঝে ক্ষতি দাঁড়াই যাইব বা অন্য কোনো অঘটন ঘটি যাইব আর যদি ফাঁকার বের দিতেও পারেন না তে বের দিতেন নেন মাতো না। আল্লাহ নবীর আদেশ, আমার নবীর মাতখানায় হুনরে হয়ে যায়। আল্লাহ রসুলের কৈত্র প্রত্যেক রাজা বাসায় তারার জায়গার এরিয়ারে অর্থাৎ তারার জায়গা ক্ষতিপূরণ হইতো না, ক্ষতিপতি হইতো না করে তারা বাউন্ডারি দিয়ে রাখে। আল্লাহ ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহ পাক পরবর্তীকার আলমর এই জমিনের মাঝে আল্লাহর যাতে ওলা তান কিছু বাউন্ডারি দিয়া নির্ধারিত করিয়া রাখছেন। কিছু জিনিস আছে হারাম, এগুলা থেকে আমরা বাঁচিয়া রইতাম। আল্লাহ তাআলা তৌফিক দিত সারা হুকা আমিন কইয়া আমার নবী কইতরা আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই টুরকা যেই সময় মানুষের শুদ্ধ হয় আল্লাহর হাবিবে ফরমাইন সারা মানুষ শুদ্ধ হয়ে যায়। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর জগৎ এই গোশতের টুকরা ফাসিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সারা মানুষ নষ্ট হয়ে যায়। কোকা নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইন জানো নি এই টুকরার নাম কিটা? আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, কোকা আলা ওয়াহিয়াল কলব। কলব, কলবের মাঝে তিনটা প্রকার পাওয়া যায়। একটা হইল সুস্থ কলব, একটা হইল শান্ত কলব, একটা হইল বেমারি কলব। ওনো ওয়াজ শুনতে দেখো এইটা এনরিতে বেশ ভালো লাগে না, আমি যাই আর গিয়া আমার তা না ভালো লাগতে পারে, মজলিস খান বলা না বাদ। আমি উদাহরণস্বরূপ কই আর ওই সময় আপনার দিলের মাঝে যেন একটা বেমার আমাই গেছে, জানিও আপনার দিল হয়ে গেছে কলবে মরিজ, বেমারি বেমারি দিল, বেমারি দিল মানুষ বডি খালি বেমার নাই, কিছু দিলও বেমার থাকে। আর আপনি গলা উলাইতা তুকাইতরা না, যদি মনে করেন আপনার জীবনের আজকে শেষ মহফিল ওয়াজের মহফিল কিতা কইতরা অনাইতা দেখে খেয়াল করি শুনি তান বুই লইলেও তানে কইয়া দেওয়া যাইব, কিন্তু মজলিসটা বলা আপনার দিল ইতমেনান আন্ডা মনে করিও আর আপনার কল বইছে কলবে শান্তি। সুবহানাল্লাহ, যদি হোক সুবহানাল্লাহ। আর অশান্তি কল বইল ও আইন বহুত ওয়াজের নামে কুটুম বাড়িত আইয়া হরুতে ঘুরে বেঠিনতে ভুতাইন আর ঘুরে দাগ খাইন আর ঘুরে কইন ওয়াজ থেকে ডোজার আনতে গিয়ে দুগু কিরা আনিস ওটা কইতে কইতে বহুত মা বই নেইতে নাইও রাইয়া ও হরুতার তলে খেদমত করতে করতে সারা রাত করে ওয়াজ যায় গি মাতখান মানবাইন, কিন্তু এর বাদেও আল্লাহ সওয়াব দিবা, উদ্দেশ্য খারাপ না বলা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল সূরা জিলজালের শেষ দুইটা আয়াত অনুপরিমাণ নেকি করলে আল্লাহর যাতে তোমারে কিয়ামতের দিন দেখাইবা,
আর অনুপরিমাণ যদি গুনাহ করো তাও আল্লাহর যাতে কিয়ামতের দিন দেখাইবা। অনুপরিমাণ নেকি করতে কিয়ামতের দিন আল্লাহ দেখাইবা, আর অনুপরিমাণ গুনাহ করতেও তাও আল্লাহ কিয়ামতের দিন দেখাইবা। এই দুই আয়াতে করিমা নাজিল হইবার আগে কিছু মানুষের একটা ধারণা আসলো, ছোট ছোট গুনাহ ইটা এলামি করিয়া করিলেইতা কইতা বড় গুনাহ থাকি বাঁচিলে আল্লাহ শাস্তি থাকি বাঁচাইবা, ছোট গুনাহ ইটা কিচ্ছু হইতো নাই। আর কিছু মানুষ আসলা এলামি করিয়া ছোট ছোট নেকি ছাড়ি দিতা, কইতা আজকে এই নেকি হরু নেকি করতাম না, করলে বালা করি বড় নেকি করমু। ছোট গুনাহ এলামি করি লিতা, আর ছোট নেকি এলামি করি ছাড়ি দিতা। বড় গুনাহ থাকি ডরাইতা, হরু গুনাহ ইটা ডরাইতা না। আর ছোট নেকিরে এলামি করি ছাড়ি দিতা, কইতা বড় নেকি করি এটা হরু নেকি ইটা দিকে তৈত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করি দেখাইয়া দিলা যে অনুপরিমাণ যদি গুনাহ করো সেটাও দেখানো হবে, আর অনুপরিমাণ যদি আপনার গুনাহ করো সেটাও তোমাকে দেখানো হবে। আবু বকর দে আল্লাহর হাবিবে ফরমাইন, ছোট নেকি যদি করো তাহলে এলামি করিয়া ছাড়িও না, কেননা ছোট নেকি যেগু করবাই এগু আল্লাহর আদালতর মাঝে এক থাকব, এক আল্লাহর দরবার এন্ট্রি হইব, কিন্তু কিয়ামতের দিন গু এক থাকতো নাই। আল্লাহর যাতে এক নেকি ঘুরে আল্লাহ ফাড়র মতো বানাইয়া তুলি লইবা। আমি কি বুঝাইতে পারছি? এক নেকি হরু যেগু করছেন ছোট নেকি ওগু আল্লাহ নবী কইতরা আবু বকর ইগু এক রয়ে না, ইগু আল্লাহ ফালোইন, ইগু আল্লাহ ফালোইন, ফালতে 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 কিয়ামতের দিন ইগু এক বড় টিল্লা বানাইয়া তোমার সামনে দিবা। তে আদনা হরু দরজান নেকি বেকার গেল নি না। ও আল্লাহ আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া সন্দেহ মিটাইয়া দিছেন যে হরু নেকি তুমি দেন করো যদি এটাও তোমার তান্ডে দেখার নেই। আর আদনা দরজার গুনাহ হরু হরু যেতা ইটা এলামি করি অনেকে করিলিতা, ইগো আমরা দেশের ভাষায় কইয়ার যেমন মরিচুরার দ্বারে দিজার ও তো কাপড়েঙ্গে আড়াই দিছে দেব, ও আটিয়া সড়কা দি যার দেশে টাকা 500 পড়ছিল ইউ যে বড়াই দিছে। ইটা তো বহুত বড় বড় কথা, টাকা 500 আর মরিচ। 15 দিন আগে আমার এক চাষি সম্পর্কের বেটিয়ে কইছেন এটা দোয়া করিও বদনা কুকি কিনেছি নাউজুবিল্লাহ হোকা নিজে গতি 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 কইছো, হয়তো নিজে না এগুলো ঠেকাত নাই, ও তো দুশ্মনী করছে, উঠান থেকে লাত মারি হইতে পারলে ফেলাইতে পারে। নাউজুবিল্লাহ হোকা ভাই, আপনার এই বদনর আপনি যেটা করবা তো সব জমিনে সাক্ষী দিব আপনি এই জমিনের মাঝে কিতা করছো। এর লাগে আমরা নেকি করতাম পারি না, যদি বহুত গুনাহ করতাম না, আর তুলিয়া খো একবার আল্লাহ তাআলা তৌফিক দিতে, আল্লাহুম্মা আমিন, জোরে খো আল্লাহুম্মা আমিন। ওয়াজে ফরিছে হইতো আমরা গাঁত খাইল ওয়াজ হইছে আলহামদুলিল্লাহ কই। এর লাগি তো আমরা ওয়াজ করাইয়াও বেশি আমল করি না, আমলি মানুষে আমরা শরম দেই, যখন এটা অত ওয়াজ করে কিতা করতে হয়। খেয়াল রাখিও আমার যুবক ভাই, বিশেষ করি বেশ আমরা জানের জান অন্তরঙ্গ মায়া আপনাদের লোকে আইজ অনেক সময় আমরা আপনারা লোকে তুল বেতুল মাতি দেই, এটা কিন্তু সারা মাফ করবা দিনের খাতিরে বুঝি না ও ভাই, চেয়ার বইয়ে অনেক সময় আউরি বইতা মাতি দেই, কিন্তু আপনারা যদি নিচে সুন্দর হইয়া বইতা না, ইনো যত বড় আল্লামা খেওয়া কোয়া বড় বড় আমরা বুজুর্গ লাইলে তো বকিয়া লাই যাইব গায়ে তোরা কিতা তোয়াজ লাগাইলে মানুষ একো নাই, আমি এই কিতা করতাম। আমরা কিবেন আপনার লোকর খাতির আছে গপ করলাম, খেউরের লোকে বেশ সম্পর্ক, খেউরের লোকে কম সম্পর্ক, কত সময় এমনি আপনারা লোকে গপ আলোচনা শেয়ার করে গেলাম গিয়া, কিন্তু কিতা দিয়ে আপনার ইন্তরে সম্মান দিতাম। আপনারা যদি এই জায়গা ফুলফিল করি বইতা না, তে যে আমি খাম নাই যে কোনো ওয়াই যে মাটিতে আরাম পাইলেও নেন, এর লাগে আমি কই আমরা থাকি আপনার আর মান সম্মান বেশি। আলহামদুলিল্লাহ কই, আলহামদুলিল্লাহ কই, আমি দৈন্য দিই আপনারা যারা ডাকর লোকে সড়ক থেকে মজলিস বই দিছ, ইনশাল্লাহ আজ থেকে আমরা যাদের নমাজের কমি আছে আমরা ওক্তে ওক্তে নমাজ পড়ে নিতাম, আল্লাহ তাআলা তৌফিক কান দিতা। গলার গুড়ি দিও আল্লাহুম্মা আমিন, গলার গুড়ি দিও আল্লাহুম্মা আমিন। আর ইনো আসেননি রবীন্দ্র মেলা খুললেই ভাই টিকিট করতে কেউ আসেন, আল্লাহকে বাস্তে, আল্লাহকে বাস্তে। হযরত আমার টাইম কত সময় আপনি সভাপতি হিসেবে জিজ্ঞাসা পনেরোটা করিয়া দিতাম। নজরুল সাহেব থাকতো নিয়মে আইতা, আমি শিলচর যাইতাম থাকি, তো একবারে আমি টাইম না চাইলেও আমার মনে হয় ঘন্টা হয়ে গেছে। আর জাগির খাইয়া বড় হয়েছি, বাপর খাইয়া নাই, বাপর কম খাইছি।
হ্যাঁ 50 মিনিট ওগো সত্য হইব আমার ভাই কইছেন 50 আর ফাহিমে আইন লাগি 10 50 আর 10 ও তো আমার গাইড লাগছে আমার ভাই ওলা সুন্দর এক জিনিস লেখিয়া দিছিল আজকের ওয়াজটা মসজিদের নাই কিতাব বুঝলি তা ওয়াজ তোরা মসজিদে যদি আমরা তোরা দেইতে লাভ হইব না কত হইব আল্লাহ